সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 2 ধাপে পে স্কেল বাস্তবায়নের সুপারিশ, সর্বনিম্ন বেতন 20,000 ও সর্বোচ্চ 1.60 লাখ। এদিকে 2 ধাপে যেভাবে বাস্তবায়িত হবে নবম পে স্কেল এবং সবশেষে নবম পে স্কেল বাস্তবায়নের সুপারিশের প্রথম ধাপেই মিলবে সুখবর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামতই আমাদের শক্তি। আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। 2 ধাপে পে স্কেল বাস্তবায়নের সুপারিশ, সর্বনিম্ন বেতন 20,000 ও সর্বোচ্চ 1.60 লাখ। সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে সরকার গঠিত উচ্চ পর্যায়ের কমিটি। দেশের বর্তমান জীবনযাত্রার ব্যয় এবং আর্থিক সক্ষমতা বিবেচনা করে আসন্ন 2026-27 অর্থবছরের বাজেটে এজন্য বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া ও মূল বেতন বৃদ্ধি। ধাপে ধাপে বাস্তবায়ন। কমিটির সুপারিশ অনুযায়ী সরকারের ওপর আর্থিক চাপ কমাতে একবারে নয়, বরং 2 বা ততোধিক ধাপে নতুন পে স্কেল কার্যকর করা হতে পারে। প্রথম ধাপ, পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি করা হবে। পরবর্তী ধাপগুলোতে অন্যান্য সুযোগ সুবিধা এবং ভাতা ধারাবাহিকভাবে বাড়ানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সচিব কমিটির এই সুপারিশগুলো বর্তমানে পর্যবেক্ষণে রয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের চূড়ান্ত অনুমোদন পেলেই এটি বাস্তবায়ন শুরু হবে। বেতন কাঠামো ও বৈষম্য নিরসন। 2025 সালের জাতীয় বেতন কমিশন এবার বৈষম্য কমানোর দিকে বিশেষ নজর দিয়েছে। নিম্ন, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণ। সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা নির্ধারণ করা হয়েছে। বৈষম্যহীন অনুপাত। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ধরা হয়েছে 1:8, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। উল্লেখ্য, 1973 সালে এই অনুপাত ছিল 1:15.4 এবং 2015 সালে ছিল 1:9.4। 20তম গ্রেডের আর্থিক পরিবর্তন। উদাহরণ, বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় একজন 20তম গ্রেডের কর্মচারী মূল বেতন ও ভাতা মিলিয়ে 16,950 টাকা পান। প্রস্তাবিত নতুন কাঠামো কার্যকর হলে তার মোট বেতন ভাতা হবে 41,938 টাকা। এছাড়া 10% ও 15% বিশেষ ভাতা নতুন স্কেলের সঙ্গে সমন্বয় করার প্রস্তাব দেওয়া হয়েছে। দীর্ঘ 11 বছর পর এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলো। এর ফলে প্রায় 24 লাখ সরকারি চাকুরিজীবী এবং তাদের পরিবারের মাঝে নতুন আশার আলো সঞ্চার হয়েছে। এদিকে 2 ধাপে যেভাবে বাস্তবায়িত হবে নবম পে স্কেল। সরকারি চাকুরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম পে স্কেল বাস্তবায়নে ধাপে ধাপে অগ্রসর হওয়ার সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি। এ লক্ষ্যে আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার বিষয়টি নীতিগতভাবে বিবেচনায় রয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া ও বর্তমান পরিস্থিতি। সরকার সম্প্রতি জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ চূড়ান্ত করতে একটি পুনর্গঠিত কমিটি গঠন করেছে। কমিটি বর্তমান দ্রব্যমূল্য, জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছে। রাষ্ট্রীয় ব্যয়ের চাপ সামলাতে একবারে পুরো পে স্কেল বাস্তবায়ন না করে কয়েক ধাপে এটি কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে। উচ্চ পর্যায়ের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে এই বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হতে পারে। ধাপভিত্তিক পরিকল্পনা। প্রথম ধাপ, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রথম পর্যায়ে সরকারি কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি করা হতে পারে। পরবর্তী ধাপ, দ্বিতীয় বা পরবর্তী ধাপগুলোতে ধীরে ধীরে বিভিন্ন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা বাড়ানো হবে। এতে সরকারের ওপর আর্থিক চাপ নিয়ন্ত্রিত থাকবে। প্রস্তাবিত বেতন কাঠামোর উল্লেখযোগ্য দিক। বেতন সীমা। সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। বেতন অনুপাত। বেতন বৈষম্য কমিয়ে অনুপাত 1:8 ধরার প্রস্তাব করা হয়েছে, যা পূর্বের তুলনায় কম। নিম্ন গ্রেডের সুবিধা। 20তম গ্রেডের একজন কর্মচারীর বর্তমান মোট বেতন ভাতা 16,950 টাকা থেকে বেড়ে প্রায় 41,938 টাকা পর্যন্ত হতে পারে। সর্বশেষ 2015 সালে অষ্টম পে স্কেল ঘোষণার দীর্ঘ সময় পরেও নতুন কোনো স্কেল দেওয়া হয়নি। 24 সালের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে কমিশন গঠন করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই কমিশন তাদের পূর্ণাঙ্গ সুপারিশ জমা দিল, যা এখন বাস্তবায়নের অপেক্ষায়। সূত্র, অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কমিশন রিপোর্ট।
এবং সবশেষে নবম পে স্কেল বাস্তবায়নের সুপারিশের প্রথম ধাপেই মিলবে সুখবর। দীর্ঘ 11 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকুরিজীবীদের জন্য সুখবর নিয়ে আসছে নবম পে স্কেল। পুনর্গঠিত বেতন কমিশন কমিটি সম্প্রতি তাদের সুপারিশ জমা দিয়েছে, যেখানে ধাপে ধাপে নতুন স্কেল বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে এর জন্য বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপেই বাড়ছে মূল বেতন। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দেশের বর্তমান আর্থিক চাপ বিবেচনায় নিয়ে একবারই সব না বাড়িয়ে কয়েক ধাপে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে সরকারি কর্মচারীদের মূল বেতনের ওপর জোর দেওয়া হয়েছে। পরবর্তীতে চিকিৎসা ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। সরকারের উচ্চ পর্যায়ের চূড়ান্ত অনুমোদন পেলেই এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। বেতন কাঠামোর প্রধান পরিবর্তনগুলো এক নজরে। নতুন সুপারিশে বেতন বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত 1:8 নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন বেতন 20,000 টাকা 20তম গ্রেড, সর্বোচ্চ বেতন 1,60,000 টাকা প্রথম গ্রেড। বেতন অনুপাত পরিবর্তন। 1973 সালে এই অনুপাত ছিল 1:15.4, যা 2015 সালে ছিল 1:9.4। নতুন প্রস্তাবে এই যে আরও কমিয়ে আনা হয়েছে। 20তম গ্রেডের কর্মচারীদের আয় যেভাবে বাড়বে। বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত 20তম গ্রেডের একজন কর্মচারী ভাতাসহ সব মিলিয়ে প্রায় 16,950 টাকা পান। নতুন স্কেল বাস্তবায়িত হলে তাদের মূল বেতনই হবে 20,000 টাকা। এর সাথে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা যুক্ত হলে মোট মাসিক আয় দাঁড়াতে পারে প্রায় 41,938 টাকা। ভাতা ও অন্যান্য সুবিধায় সমন্বয়। প্রস্তাবনায় 19তম থেকে প্রথম গ্রেড পর্যন্ত সব স্তরেই ভাতা বাড়ানোর কথা বলা হয়েছে। তবে আর্থিক ভারসাম্য রক্ষার জন্য উচ্চতর গ্রেডগুলোতে ভাতা বৃদ্ধির হার কিছুটা সীমিত রাখা হতে পারে। নিম্ন গ্রেডের সুবিধা, যাতায়াত, টিফিন, ধোলাই ও ঝুঁকি ভাতার মতো সুবিধাগুলোতে বিশেষ নজর দেওয়া হয়েছে। বিশেষ ভাতা, বর্তমানে প্রচলিত 10% ও 15% বিশেষ ভাতাগুলো নতুন স্কেলের সঙ্গে সমন্বয় করার সুপারিশ করা হয়েছে। গাড়ি সুবিধা, পঞ্চম গ্রেড ও তদূর্ধ্ব আধিকারিকদের গাড়ি নগদায়ন সুবিধাকে এই হিসেবের বাইরে রাখা হয়েছে। 2015 সালের সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণার দীর্ঘ সময় পরেও নতুন কোনো স্কেল দেওয়া হয়নি। 24 সালের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে কমিশন গঠন করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই কমিশন তাদের পূর্ণাঙ্গ সুপারিশ জমা দিল, যা এখন বাস্তবায়নের অপেক্ষায়।